কি বলবো, এরা খাওয়ার পরে একটু শুকরিয়া আদায় করলো না। হে গাইস, সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আজকের দিনটা একদম পুরো স্পেশাল হতে চলেছে, কেননা আজ আমি বেড়াতে যাচ্ছি অতিথির বাড়িতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকের এক্সাইটমেন্টটা অনেক বেশি, কেননা বহুদিন পর আজকে আমি বেড়াতে যাচ্ছি অতিথির বাড়িতে। হ্যাঁ, আমি একা কেন যাব, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করো না, তাহলে তোমরা যা যা হচ্ছে সব মিস করে যাবে। চলো দেখা হচ্ছে ওখানে। গাইস, প্রতিদিনের অভ্যাস, ঘরটা না গোছালে আবার কেমন কেমন একটা লাগে। তো আমি রেডি হচ্ছি, কিন্তু ঘরকে রেডি করবো না, তা কি আর হয়। আমি রেডি হয়ে তারপরে ঘরটা ঝপঝপ গুছিয়ে নিলাম, অনেকটা দূরের রাস্তা যেতে হবে। তো ঘরটা রেডি করে কম্বল টম্বল সব রেডি করে নিলাম। তো তোমরা দেখা হচ্ছে, চলো। নিজের কাজ নিজে করা ভালো, অন্যকে দিয়ে করানো একদম উচিত না। সেই জন্য নিজের ঘর আমি নিজেই গুছিয়ে নিলাম। আমি নিজেও রেডি হয়ে নিচ্ছি, ঘড়িটা আগে পরে নিই, না হলে আবার হাতটা খালি খালি লাগবে। ঘড়িটা পরে নিলাম। আজকের আউটফিট কেমন লাগছে তোমরা বলো। তো চলো বাইকের ওখানে। ঠিক আছে, আমি পেট্রোল পাম্পে চলে আসলাম। তো এসে দেখি পেট্রোল পাম্পে লাইন আছে। তো কাকাকে একবার ডাকলাম, বললাম যে কাকা তুমি ফুল ট্যাঙ্ক করে দাও। তো কাকা ফুল ট্যাঙ্ক করে দেওয়ার জন্য আমার গাড়িতে তেল এসে দিয়ে দিল। এবার দেখো মিটার উঠতেই থাকছে। তো কি আর করার আছে, বাইক চালালে শুধু হবে না, তেলও ভরতে হবে। তো 25 টাকার তেল নিয়ে নিলাম। পুরো ফুল ট্যাঙ্ক, পকেটটা পুরো ফাঁকা হয়ে গেল। সত্যি খুব দুঃখের। গাইস, আত্মীয়র বাড়িতে মিষ্টি না নিয়ে গেলে কি হয়। তো পকেটে হাত দিয়ে দেখি কিছু টাকা আছে, তারপরে এই মিষ্টিটা নিয়ে নিলাম। তো চলো দেখা হচ্ছে। পর আত্মীয়দের সাথে দেখা হবে। ছোটবেলায় আমরা পেরাই যেতাম, কিন্তু এখন পড়াশোনার চাপে আর যাওয়া হয় না। তোমাদেরও কি এমন হয় আমার মতো? তো তোমরা অবশ্যই কমেন্ট। রান্নাবান্নার আয়োজন হচ্ছে, তো রান্নাবান্না দেখতে পাচ্ছি প্রায় কমপ্লিট। রেডি হয়ে গেছি, এবারে বেরাবো। ঠিক আছে, খুব গরম হচ্ছে, চলো বার হওয়া যায়। এই কি সবাইকে প্লেট দিচ্ছে, আমাদের প্লেট আসেনি। ও অবশ্যই প্লেটটা এসে গেল। তারপর কি হলো, তারপর চানা মশলা নানপুরি দিয়ে দিল। ওরে বাবা, তারপরে মটন বিরিয়ানি খেয়ে তো পেট পুরো লোড। মটন বিরিয়ানি করেছিল, চিকেন চাপ করেছিল, চাটনি পাঁপড় স্যালাড মিষ্টি কালাকার। ঠিক আছে গাইস, সব মিলিয়ে একটা আলাদা এলাই ব্যাপার। তো খাবার শেষ, অবশেষে হাত মুখ মুছে নিলাম। তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল ঠিক আছে। খাবার শেষ, এখন এই দইটা দিয়েছে, এখন দই খেতে হবে। দই এইভাবে নিয়ে এইরকম ঘুরিয়ে এইরকম করে তুলে এইভাবে খেতে ভালো টেস্ট। কি বলবো, এরা খাওয়ার পরে একটু শুকরিয়া আদায় করলো না। আমরা পেয়েছে, খেয়ে উঠে পড়েছে। আল্লাহ যে, হ্যাঁ যাও, বলা হয়ে গেছিল, যথেষ্ট হয়ে গেছে, আর বলতে হবে না। হ্যাঁ গাইস, রাত অনেক হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।